সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে গতকালকে একটা ভিডিওতে মানে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ভিডিও হবে এখন থেকে, যেটা কিনা আমি তো অনেক দিন ধরেই ফলো করছি। আর ভিডিওর পরিপ্রেক্ষিতে যেই অনুমান, সেই অনুমান আমার কখনো নোংরামিতে চলে যায়নি, ঠিক আছে? আবারও বলছি, চলতে গেলে পড়বই আমরা, হাঁটা শিখতে গেলেও বাচ্চারা পড়ে, ঠিক তেমনি যে কোনো একটা কাজ করতে গেলে ভুল ভ্রান্তি সব হবে। তো সেটা আমারও হয়েছে, কিন্তু এখন বর্তমানে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে এসেছি যেখানটায় আমি বলতে পারি যে আমি যখন অনুমান করে একটা কথা বলি না, কারণ সবাই তো সবকিছু দেখাতে পারে না ভিডিওতে, সে ব্লগার হোক বা যে কেউ হোক না কেন, তো তখন আমাদেরকে কি করতে হয়? অনুমান করতে হয়। আর এই অনুমান কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেলও করে। আর সেখানটায় কোয়েশ্চেন মার্ক অথবা ওই হচ্ছে তোমার বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে, এইগুলো কিন্তু ইউজ করে। তো আমি কিন্তু অনুমান করি, বলেই দিই যে আমার মনে হয়, আর সেই মনে হয়টাই অনুমানের মধ্যে পড়ে যায়। কিন্তু আমার এই অনুমান কখনো ওই বিছানায় গিয়ে কিন্তু পড়ে না। কিন্তু এই কিমা বলো বা আরও কিছু আছে যাদের অনুমানটা বিছানা থেকে শুরু হয়, বিছানাতেই কসলাকসলি হয়, বিছানাতেই গিয়ে শেষ হয়। তো জানি না এদের বিরুদ্ধে কোনোদিনও কোনো কিছু হবে কিনা, আমার দেখার দরকারও নেই। এদেরকে নিয়ে কিছু করুক বা না করুক কেউ, সত্যি বলছি দেখার দরকার নেই। আমি নিজেকে ঠিক জায়গায় রাখবো, যতদিন কন্ট্রোভার্সি করতে পারবো ততদিন করব। একটা আর সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে এসছে মনে হয় যে বাই বাই বলার। তোমরা কালকে দেখছিলাম বলছিলে কাবি আলবিদা না কেনা। আমি ইউটিউবে থাকবো, আমার ব্লগ চ্যানেলে থাকবো, কন্ট্রোভার্সিতে হয়তো নাও থাকতে পারি। বিশ্বাস করো, এখানটায় আমার পিছনে না এত শত্রু, লড়াই আমি করতে পারবো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, কিন্তু যে সুখ শান্তি সেই জিনিসটা না হারিয়ে যাচ্ছে দিনকে দিন। আর এটা আমি প্রকাশ করি বা না করি, এটা তোমরাও বুঝতে পারো, তোমরা নিজেরাই বলো শুধুমাত্র তুমি কি করে এত হ্যান্ডেল করো। হ্যান্ডেল তো করছি, বাট তার পিছনে যে একটা প্রকাণ্ড মাপের টেনশন কাজ করে না, সেই জিনিসটা না সত্যি ক্ষতিকারক মানুষের জীবনে। তো যাই হোক, আমি ভালো পথে আছি, ভালোভাবে কন্ট্রোভার্সি করছি, কিন্তু তারপরেও মানুষ আমাকে করতে দেবে না। এটা হচ্ছে চক্রান্ত, ষড়যন্ত্র। তো যারা ষড়যন্ত্র করছে তারা একদিন না একদিন ঠিক ফল পেয়ে যাবে। আজ পর্যন্ত যারা যারা বিনা কারণে চক্রান্ত করেছে তারা কোনোদিনও ভগবানের মারের হাত থেকে না রেহাই পায়নি, এখনো পাবে না, ঠিক আছে? তো এইবার আসি ভিডিওতে। ওরে বাবা কিমা, তোর কি একেবারে থার্ড ক্লাস অ্যাক্টিং, ওরে সর্বনাশ। সেই বিষয়ে পরে যাচ্ছি। আগে বলি, এই মিনাকে নিয়ে অনেক কথা বলেছে কিমা, মিনাকে নিয়ে অনেকগুলো কথা বলেছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে এই যে ফ্ল্যাটে যে ও গেছে, সেটা নাকি ও এদের জন্য ভালো মতন উপভোগই করতে পারলো না। মানে এই যে মিনা ফ্ল্যাটে গেছে, ফ্ল্যাটের সমস্ত কিছু দেখাচ্ছে, আজকে এটা কিনছে, কালকে সেটা কিনছে, এগুলো যে আমাদের সাথে শো করছে, সেগুলো নাকি ভালো মতন করতেই পারলো না। আর সেই কারণেই গত দুদিন ধরে ভিডিও দিতে পারেনি। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে পাবলিক হওয়ার আগেই মিনার ভিডিও চলে আসবে কিনা, আমার কোনো আইডিয়া নেই। তবে হয়তো আগামীকাল ভিডিও দিলেও দিতে পারে, কারণ একটা না দুদিন বন্ধ যাচ্ছে, নিশ্চয়ই কোনো বড়সড় কারণ রয়েছে। আর সেই কারণটা আমি জানলে পরেও এখানে বলবো না, কারণ অনুমান করে আমি বলতে পারি, কিন্তু জেনে শুনে তারপরে সেই জিনিসটা বলা যেটা কিনা তোমরা এখনো পর্যন্ত জানো না, তো সেটা বলাটা ঠিক হবে না। তবে এইটুকু একটুখানি হিন্টস দিই, প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু মিনা ভিডিও দিতে পারছে না। বাদ বাকি কতটা সত্য কতটা মিথ্যা এই কথাটা, সেটা তোমরা ওর ভিডিও দেখেই বুঝতে পারবে যখন ভিডিওটা দেবে। কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ হোক আর কৃত্রিম দুর্যোগ হোক না কেন, মিনাকে সব সময় বলা হচ্ছে যে কি ওর যেই ফ্ল্যাটে গেছে সেই ফ্ল্যাটের হদিশ ওরা খুঁজে পেয়েছে। হ্যাঁ, হদিশ না পাওয়ার এমন কোনো মানে বড় ব্যাপার না। এখন তো মানে কি বলবো, কিচ্ছুই জানি না আমরা, তারপরেও একটা মানুষের ঠিকুজি গোষ্ঠী বের করে নিয়ে আসতে পারে, তাই না? এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে আমাদের সমাজ, সেই কারণে এবার মিনা তো বলেই দিয়েছে যে বাড়ির কাছাকাছিই একটা ফ্ল্যাট, ও সমস্তটা একেবারে ডিটেলসে বলেই দিয়েছে। জানি না ও কি হিসেবে এরকমভাবে এখনো পর্যন্ত ছেলে খেলা হিসেবে নিচ্ছে বিষয়টাকে, যে মানুষ যে কতখানি খতরনাক, আর মানুষের থেকে ওয়াইল্ড আর কেউ হতে পারে না। মানুষ হচ্ছে সবচেয়ে বেশি বন্য, মানুষ হচ্ছে সবচেয়ে বেশি হিংস্র, যে কিনা প্রয়োজনের থেকে বেশি শখে বা তার যে প্রতিহিংসা পরায়ণ মানসিকতা, তার বেসিসেই কিন্তু মানুষের ক্ষতি করার কথা ভাবে, ঠিক আছে? আর এখানে তো সেটাই হচ্ছে, এই ইউটিউবে তো সেটাই হচ্ছে, যে তোমার সাথে আমার কোনো জাতশত্রুতা নেই, কিন্তু আমাকে জাস্ট পছন্দ করে না বলে, আমার কথাগুলো নিতে পারে না বলে আমাকে শেষ করে দেওয়ার জন্য, মানে কি বলবো, জায়গায় জায়গায় ভিক্ষা চাইছে, ওকে শেষ করে দাও, ওকে শেষ করে দাও, ভিক্ষা চাইছে।
ঠিক মিনার ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে এত যে মিনার এগেনস্টে যে কথা হয়, হ্যাঁ, বা আমার এগেনস্টে যে কথা হয়, এরা কিন্তু বরাবরই এই ওয়াইটিতে ছিল। এই ওয়াইটিতে কিন্তু তারা বরাবরই ছিল, এমন না যে হঠাৎ করে কেউ উঠে এসেছে, না, এই ওয়াইটিতে বরাবরই তারা ছিল এবং তারা তাদের প্রতিহিংসাটা এখন বর্তমানে প্রকাশ করছে। যেখানে যখনই সুযোগ পায় তখনই তারা তাদের প্রতিহিংসা দেখাতে চলে যায়, দেখো আমরা কতটা হিংস্র। তো মিনা দেখেছ, বুঝতে পেরেছ? আমি জানি না এই বিষয়টা কতটা সত্য, কারণ মিনার সাথে আমার ডাইরেক্ট কথা হয় না। মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে যখন নিজেকে উদ্ধার করে নিয়ে আসে, সেই সিচুয়েশনটা পার করার পেছনে কত মানুষ রয়েছে, মানুষের অবদান রয়েছে, মানুষের সাহায্য রয়েছে, সেটা তার আর মনে থাকে না। তো সেই কারণে যোগাযোগটাও আর খুব স্বাভাবিকভাবে নেই। যাক, ভালো কথা। কিন্তু এই যে ও যে ফ্ল্যাটটা নিল এবং ওর যে বাড়ির খুব কাছেই, সেটা তো ও নিজের মুখেই বলে দিয়েছে। এবং টোটোতে করে যাতায়াত করছে, খুব তাড়াতাড়ি যে যাতায়াত করছে সেটাও সবাই দেখতে পাচ্ছে। এইবার খুব স্বাভাবিকভাবেই ওদের বাড়ির ঠিকানা অনেকেই জানে, আর যদিও বা না জানে প্রোভাইড করে দেওয়া হয় যে হ্যাঁ এখানটায় ওর বাড়ি। আশা করছি বুঝতেই পারছো কে বা কারা প্রোভাইড করতে পারে। তো এইবার ওই বাড়ির আশেপাশে কি ফ্ল্যাট আছে সেটা সার্চ করা একদম মানে কি বলবো, যে বায়া হাতের খেল যে ওই এলাকায় কোন ফ্ল্যাট আছে, হ্যাঁ, কোন বিল্ডিং আছে যেখানে কিনা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় বা সেল করা হয়। খুব স্বাভাবিকভাবেই হয়তো পেয়ে গেছে, যারা কিনা বলছে এই সমস্ত ঘটনা ঘটছে, তো খুব স্বাভাবিকভাবেই পেয়ে গেছে। এবার যদি ফ্ল্যাটের হদিশ পাওয়া যায় তো ফ্ল্যাটের মালিকের হদিশ খুব সহজে। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া এতটাই মানে অ্যাডভান্স হয়ে গেছে, যেখান থেকে কোনো কিছু খুঁজে বের করা খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, যেখানে কোনোদিনও আমরা যাইনি তার ঠিকানা পর্যন্ত একদম লাইন বাই লাইন আমরা পেয়ে যাই, কোনো অসুবিধা হয় না। তো এরকমটাই হয়েছে, মিনার সাথেও এরকমটাই হয়েছে। ফ্ল্যাটের হদিশ পেয়ে গেছে, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি লোকেশনটা বলে দিয়েছে না, এটাই হচ্ছে বিষয়। এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না, কারণ এতটা হিংস্রতা এই সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আনবিলিভেবল। আমরা ভাবতেও পারি না একটা মানুষকে কোন পর্যায়ে গিয়ে হ্যারাস করলে পরে তার বাঁচার ইচ্ছেটা আস্তে আস্তে মরে যেতে থাকে, সে কাজের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে। এখানে সেটাই হচ্ছে দিনের পর দিন। সবাই দেখো আমার মতন কিন্তু সবাই স্ট্রং না, অনেকেই কিন্তু সরে গেছে, আবার সরে যেতে চাইছে, শুধুমাত্র দুটো ইনকাম করার জন্য সরতে পারছে না। তার মধ্যে আমিও একজন রয়েছি যে কিনা দুটো ইনকামের জন্য পড়ে রয়েছি, নতবা আমি জানি, আমি বুঝতে পারছি এরা নোংরা, এদেরকে নিয়ে আমি কথা বলতাম। তো এবার মিনা সেই ফ্ল্যাটের মালিকেরও হদিশ পেয়ে গেছে, তার ফোন নাম্বার খুব ইজি, কারণ এখনকার দিনে যদি কেউ বিজনেস পারপাস কারোর অ্যাকাউন্ট খুলে রাখে তার ফোন নাম্বার পাওয়া খুব সহজ। তার ফোন নাম্বার যদি নাও দেওয়া থাকে তার মেসেঞ্জার রয়েছে, সোশ্যাল মিডিয়াতে এখন সবাই রয়েছে, অ্যাক্টিভ অ্যাভেলেবেল রয়েছে, কোনো না কোনোভাবে এরা যোগাযোগ করেছে। আর এরা যা করছে তাতে করে তো এরা মনে হয় মানুষের মানে ভেতরে নারী নক্ষত্র বের করে নিয়ে আসে, এরকম একটা বিষয়। তো এইবার একটা মানুষকে যদি কেউ ফোন করে বারবার বিরক্ত করতে থাকে, হ্যাঁ, তখন সে কি ভাববে যে আমার তো কোনো লেনাদেনা নেই এই বিষয়টা নিয়ে, তাহলে আমি কেন এত ঝামেলা পোহাবো, যার জন্য এই ঝামেলাটা হচ্ছে তাকেই আমি উৎখাত করে ফেলে দেবো। আর এই বিষয়টাকেই, এই মনোভাবনাটাকেই এই সমস্ত হিংস্র মানুষগুলো কাজে লাগাচ্ছে। এই হিংস্র মানুষগুলো এই ধরনের বিষয়টাকেই কাজে লাগাচ্ছে যে এত বিরক্ত করো, এত বাজে বাজে কথা বলো, যে গেছে তার সম্পর্কে এত বাজে বাজে কথা বলো, যাতে করে তার রেপুটেশনের ভয় হয়ে যায়। যে মিনাকে ফ্ল্যাটটা দিয়েছে যেন তার রেপুটেশনের ভয় হয়ে যায়, যে এর জন্য আমার তো পুরো বিজনেসটাই একেবারে ভুট হয়ে যাবে। হ্যাঁ, তার থেকে ভালো যার জন্য এরকম হচ্ছে তাকেই খেদিয়ে দাও। এবার এই বিষয়টা কে ইমাজিন করে বলেছে? এই কিমা বলেছে ইমাজিন করে, যে তোমরা করতে দিলে না, তোমরা সুস্থভাবে ওকে থাকতে দিলে না। অথচ এর মেন কাণ্ডারি হচ্ছে কিন্তু এই কিমা। চিন্তা করিস না, ওই ওপরে একজন বসে আছে যার মার থেকে তোর ওই দিদি বাঁচাতে পারবে না, বুঝতে পারলি? ওর মার থেকে বাঁচাতে পারবে না। যাই হোক বন্ধুরা, তো বলছে যে মিনা হচ্ছে কোনো কিছু ঠিক মতন শো করতে পারলো না। এবার দেখা যাক মিনার পরবর্তী ভিডিওতে এরকম একবার হয়েছিল না, ওই যে কি যেন ঝড় আসলো, রেমাল ঝড় আসলো, তখন সবাই ভিডিও দিচ্ছে, মিনা কিন্তু 4 না 5 দিন ভিডিও দিতে পারেনি। সেটার কারণ হচ্ছে না 4-5 দিন তো ওদের ওখানে কারেন্ট আসেনি, কয়দিন যেন ভিডিও দিতে পারেনি, 2 না 3 দিন। তারপরে সেই ওকে নিয়ে তো বিশাল মানে এরকম অনুমানের ঝড় বয়ে গেল।
ওদিকে রেমাল ঝড় হয়েছে আর এদিকে এদের অনুমানের ঝড় হয়েছে। আর এদের অনুমান মানেই শোয়াশুই, এদের অনুমান মানেই হচ্ছে শোয়াশুই, ঠিক আছে? তো যাই হোক, তখনও আমরা দেখতে পেলাম যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ও ভিডিও দিতে পারেনি, ইলেকট্রিসিটি ছিল না, তো সেই কারণের জন্য ভিডিও দিতে পারেনি। এইবারও আমি একটা যা আভাস পেলাম প্রাকৃতিক দুর্যোগের জন্যই হয়তো ও দিতে পারেনি, বাদবাকিটা ওর ভিডিওতেই ক্রমশ প্রকাশ্য। এই গেল ফ্ল্যাট বৃত্তান্ত। এইবার আসি, এই যে ফ্ল্যাটে উঠেছে, পরিচয় দিয়ে উঠেছে, কার পরিচয় দিয়ে উঠেছে? তার হাজব্যান্ডের পরিচয় দিয়ে উঠেছে, ঠিক আছে? সিঁদুর পড়ছে, সে কার নামে পড়ছে সেটা মিনা বলে দিয়েছে অলরেডি অনেকদিন আগে, যে যেহেতু ও ডিভোর্স এখনো হয়নি, এখনো সামাজিক দিক থেকে এবং আইনগত দিক থেকে মিনা হচ্ছে ওই ফন্দীপের স্ত্রী, সেই কারণের জন্য ও এখনো ফন্দীপের নামেই সিঁদুর পড়ে, সেটা আমাদেরকে পুরো ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে। এইবার এই যে ফন্দীপের দিদি কিমা, তার তো মোটে সহ্য হয় না, কেন আমার ভাইয়ের নামে সিঁদুর তুই পড়ে রয়েছিস? তুই 5টা বছর জ্বালিয়ে গেছিস এদেরকে, 5টা বছর জ্বালানোর পরে তারপরে এখান থেকে বেরিয়ে গিয়ে তাদের বদনাম করেছিস, তাদের নামে 498 সপরিবারে 498 কেস দিয়েছিস, আর এখন তার সিঁদুর পরে, তার নামে সিঁদুর পরে ঘুরছিস। এই হচ্ছে ওর বক্তব্য। আচ্ছা, আমরা জানি এবং দেখিও, যতদিন পর্যন্ত একটা মহিলা সদবা থাকে, অর্থাৎ তার হাজবেন্ড যতদিন না পর্যন্ত পরলোক গমন করে ততদিন পর্যন্ত সে কিন্তু সিঁদুর পরে। এবার ডিভোর্স হয়ে যাওয়ার পর কে সিঁদুর পরবে কে সিঁদুর পরবে না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার স্বামী জীবিত আছে কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে? তারপরেও যদি কেউ সিঁদুর পরে, তার সেই অধিকার, সিঁদুর পরার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে? ছিনিয়ে নিতে আমার জানা নেই, তোমরা একটুখানি বলো তো। ইয়ং মেয়েরাও, আমার ইচ্ছে হয়েছে আমি শাখা সিঁদুর পরে ঘুরছি, কিছু মনে করো না। এই যারা মানে কি যেন বলে তোমার থার্ড জেন্ডার, তারাও কিন্তু হাতে শাখা পলা সিঁদুর পরে, ভগবানের নামে পড়ে, আমি যতদূর জানি ভগবানের নামে পড়ে, গলায় মঙ্গলসূত্র সবটাই পড়ে। এবার যদি কোনো ইয়ং মেয়ে পড়ে বলে আমি ভগবানের নামে পড়েছি, কেউ কিছু করতে পারবে? কেউ কিছু করতে পারবে? আমার জানা নেই, তোমরা জানলে বলে দিও। আমি কিন্তু বললাম আমার জানা নেই, তোমরা জানলে বলে দিও। তো এখানটায় তো মিনা যে বলছে যে আমি ওর নামে সিঁদুর পড়ছি, বরের নামে সিঁদুর পড়ছি, সেখানে তোর পুরো হক রয়েছে। এরা বলার কারা? এরা বলার কে যে 498 কেস দিয়েছিস, তাহলে কেন সিঁদুর পড়ছিস? কি রে মিনা, তুই আর কতবার বলবি যে আমার এখনো যেহেতু ডিভোর্স হয়নি, যেহেতু আমি সমাজে থাকি, তার জন্য আমার সিঁদুর পড়তে হয়? তোর ননদ তো মোটে মেনে নিতে পারছে না, তোর মাথার সিঁদুরে ওর আপত্তি, ঘোর আপত্তি। ব্যাপারটা কি রে? তোর ননদের কেন এত আপত্তি হবে তোর স্মৃতির সিঁদুরে, যেখানে কিনা আইন বলছে যে না ওদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি? তাহলে এ বলার কে ভাবো তো? এর কেন এত জ্বলছে যে মিনা কেন সিঁদুর পরে ঘুরছে? আমি তো এটাই ভেবে পাই না। আইন বলছে যে এখনো ওরা স্বামী স্ত্রী রয়েছে, আর এ মাঝখান থেকে ঢুকে সিঁদুর নিয়ে টানাটানি করছে। তুই তো সিঁদুর পরে রয়েছিস একজনার, তাহলে তোর অন্যের স্মৃতি সিঁদুরের দিকে কেন নজর যাচ্ছে? নিজের স্মৃতি সিঁদুরের মর্যাদা দে আগে। আমরা সবাই জানি, সবাই দেখেছি, সবাই সব কিছু বুঝি যে তুই কি কি করে বেড়াচ্ছিস। ওই যে ওই রুমের কথা বলছিস না, ওখানে যেতে যেতে তুই একেবারে ফেতা ফেতা হয়ে গিয়েছিস, সেই কারণের জন্যই বলছিস। দেখ, এটাও আমি অনুমান করে বললাম, কেন বলতো? ওই যে আমরা তো জানি যে যেরকম সে জগৎটাকেও সেরকম দেখে। তুই মিনাকে বলছিস যে মিনা ওয়ও খাটাবে, ওই রুমটাকে ওয়ও বানিয়ে দেবে, ওই রুম বানিয়ে দেবে, তাই না? আশ্চর্য, মানে এরা এক একটা কথা বলে না, লেভেল ছাড়িয়ে যায়। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে দিদি পাতিয়েছে, তার মানে তুই একেবারে লিগাল বিষয়টাকে ও বুড়ো আঙুল দেখিয়ে তুই তোর মতামত বলছিস। ও সিঁদুর পরবে, তোদের সামনেই পরবে, তোদের এরকম চেঁচানো ছাড়া আর কিছু করতে পারবি তোরা? হ্যাঁ, ভিউজ কামাবি, আলটিমেট ওটাই তো উদ্দেশ্য, ভিউজ কামানো। দেখ কতদিন গালি দিতে পারিস, নতুন নিয়ম আমাদের চলে এসেছে, কতদিন একজনকে গালি দিতে পারিস, তার যে লিগাল অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে তাকে কতদিন কটাক্ষ করতে পারিস। দেখা যাক এই যে আমাদের যে এখন যে আইনগুলো চলে এসেছে, সেই আইনের সৎ ব্যবহার মিনা তোর উপরে অ্যাপ্লাই করতে পারে কিনা সেটাও আমরা এবার দেখতে চাই। বুঝলি? খুব জ্বালা, তোর খুব জ্বালা, ওর স্মৃতি সিঁদুর নিয়ে তোর খুব জ্বালা। 498 ও দিয়েছে ওর শ্বশুর বাড়ির নামে,
তাহলে ও বুঝবে, ওর শ্বশুর বাড়ির লোকজন বুঝবে, আর আইন আদালত বুঝবে। তুই কেন মাঝখানে ঢুকছিস? তোর কে লাগে? তুই তো চ্যানেল গ্রো করার মেশিন শুধু। তোর ভাই তো তোর কাছে শুধু চ্যানেল গ্রো করার মেশিন, এছাড়া তো আর কিচ্ছু না, যত সব। আচ্ছা, এইবার আসি থার্ড ক্লাস অ্যাক্টিং সম্বন্ধে। বাচ্চাকে নিয়ে যে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে মানুষের ইমোশনসকে মানে খাবলে ধরতে হয়, একে দেখে কেউ শেখো। অশিক্ষিত হতে পারে, এ অবশ্যই অশিক্ষিত, কিন্তু কিভাবে মানুষের ব্রেনের সাথে খেলা যায়, মনের সাথে খেলা যায়, এই বিষয়টাতে কিন্তু এ একদম A+ গ্রেড পেয়েছে, একদম A+ গ্রেড। ভাবো, হঠাৎ করে মিনাকে গালাগালি দিতে দিতে হঠাৎ করে কান্না করছে। কিসের জন্য কান্না করছে? ফন্দীপকে নিয়ে কান্না করছে, ফন্দীপের বাচ্চাটাকে নিয়ে কান্না করছে। নাকি বাচ্চাটা মাকে তো হারিয়েইছে, মাকে তো বাচ্চাটা হারিয়েছে। এবার বাবা যখন বাইরে বেরোয়, কোনো কাজের জন্য বাইরে তো বেরোতেই হয়, তখন বাচ্চাটা হয়তো ভাবে আমার মা গেছে আর ফেরেনি, আমার বাবা গেছে আর ফিরবে না। একটা 3.5 বছর 3 বছর প্লাস বয়সের একটা বাচ্চা, যাকে কিনা খেলনা দিয়ে যে কেউ ভুলিয়ে রাখতে পারবে, যে কেউ খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে পারবে, ছেলে ধরা আমরা বলি না তো, যাই হোক, একটা খেলনা দিয়ে যেই বাচ্চাকে, যেই বয়সের বাচ্চাকে ভুলিয়ে রাখা যায়, সেই বাচ্চা নাকি এটা ভাববে যে বাবা গেছে আর যদি আমার না ফেরে আমার মায়ের মতন। এরা বাচ্চাকে নিয়ে দিনের পর দিন কিভাবে শিখণ্ডী বানাচ্ছে দেখেছো? ওই যে সতী 2 দিন আগে ওর মেয়ের ডিপ্রেশন নিয়ে একেবারে ঝালাপালা করে দিয়েছিল, ঠিক আছে? এখন আবার এ নতুন করে শুরু করলো, মানে কালকে অ্যাক্টিংটা আমি দেখলাম, আমি কি এই তো এতক্ষণ মিনাকে নিয়ে গালাগালি দিল, উল্টাপাল্টা ফিজিক্যাল অ্যাক্টিং করছে, ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে আমাদেরকে, আর এখন কান্না করছে। ওমা, দেখি এই কারণ বলছে। বাচ্চাদেরকে নিয়ে আর কত খেলবি তোরা? বাচ্চাদেরকে দেখিয়ে মানুষকে আর কত ইমোশনাল ব্ল্যাকমেল করবি তোরা? ওইটুকু বাচ্চা এই কথা ভাবতে পারে? হ্যাঁ, নিজের ঠাকুমা দাদুকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে ঠাম্মি বাবা কখন আসবে, বাবা তো সে কখন গেছে, বাবা কখন আসবে, এই কথাটা জিজ্ঞাসা করতে পারে। সে মনে মনে এটা ভাববে যে আমার বাবাও যদি না আসে। তুই কি ধরনের অলক্ষণে কথা বলছিস? তুই নাকি তোর ভাইকে ভাই ফোঁটা দিয়েছিস, মন্ত্রটা উচ্চারণ করেছিলিস না, জমের দুয়ারে পড়লো কাটা? হ্যাঁ, তাহলে তুই এই ধরনের অলক্ষণের কথা কি করে নিজের মুখ থেকে বের করছিস রে? ছি 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 ছি, আমি শুনছি আর ভাবছি তুই এই কথা কেন বলছিস বিনা কারণে? কোনো তো কারণ নেই কথা বলার। আমাদের দুর্ঘটনা আমাদের বাড়িতে বসেও হতে পারে, হয় না? হতে পারে। তাহলে যে একটা তুই ভাই ডেকেছিস, যে কিনা বাড়ির বাইরে বেরোবে, তার সম্পর্কে এই কথা তুই গড়গড় করে বলে গেছিস, আর তুই বলে গেলি আর থার্ড ক্লাস অ্যাক্টিং করে চোখের জল বের করে দেখালি। সত্যি মাইরি পারিস বটে, তুই পারিস বটে। তুই না ভাই ডেকেছিস, ভাইয়ের সম্পর্কে এই কথাগুলো কি করে বলছিস? যে আজ 11টা মাস ধরে ওরও তো আগুন রয়েছে, মনের আগুন। কি করে বলিস রে ভাই সম্পর্কে এই কথাগুলো? তুই তোর ভাইকে নিয়ে এই কথাগুলো ভাবতেই পারিস, কিন্তু সোশ্যাল করছিস কি করে? ক্যামেরা খুলে বলছিস কি করে? ছি 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 ছি। তা তোরা কি ভাবছিস যে তাহলে মিনা কি করে রয়েছে? তোরা একেবারে ফুল শিওর যে মিনা বাড়িতে গেছে, বাড়ি থেকে গিয়ে সে তার নিডস গুলো পূরণ করে নিচ্ছে, সে তার চাহিদাগুলো পূরণ করে নিচ্ছে। তোরা শিওর এই ব্যাপারগুলোতে, তাই না? এই বিষয়টা নিয়ে তোদের মধ্যে কোনো একেবারে মতানৈক্য নই। তোরা জানিসই যে মিনা তার ফিজিক্যাল নিডসটা পূরণ করে নিয়েছে বা নিচ্ছে। এবার ভাবতো মিনা যে কথাগুলো বলেছে, যে কিছু কথা সোশ্যালও হয়েছে কারোর ভয়েস ক্লিপের মাধ্যমে, যে মিনা যেহেতু ওই ফুলসজ্জার দিন রেস্ট নেওয়ার কথা বলেছিল, আর তার জন্য তাকে 1টা বছর শাস্তি দিয়েছিল, তাহলে তার কেমন লেগেছিল? এই কথাটা কিন্তু চাপা নেই, এই কথাটা চাপা নেই। মিনার যার সাথে সম্পর্কের জন্য এই সংসারটা ভেঙেছে, ঠিক আছে, সে কিন্তু একটা ভয়েস ক্লিপ দিয়েছিল, যেখানটা সে পরিষ্কার বলেছিল যে ফুলসজ্জার রাতে মিনা একটুখানি রেস্ট চেয়েছিল বলে তার সেই শাস্তি 1টা বছর ফন্দীপ কিন্তু মিনাকে দিয়েছিল। এবার ভাবতো মিনার কিরকম লেগেছিল। ভিউয়ার্সরা দেখেছে যে গরমের সময়
তার শাশুড়ি তাদের সঙ্গে শুতো, ভাবতো তখন মিনার কেমন লেগেছে? মিনার মনের আগুনের কথা চিন্তা করেছিস একবারও? চিন্তা করেছিস একবারও যে মিনার কি অবস্থা হয়েছিল? এখন তোর ভাইয়ের 11 মাসের মনের আগুন তোর আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছি 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 ছি। তুই বলছিস আমার ভাই হয়, আমি দিদির মতন মায়ের মতন, আমি ওকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করতে পারি না। তুই এই কথাটা বললি কি করে? এই কথাটা তুই বললি কি করে? উত্থাপন করলি কিসের জন্য? কিসের জন্য উত্থাপন করলি? তুই হয়তো ভুলে গেছিস, তুই এর আগে বলেছিস যে তোর ভাই শারীরিক দিক থেকে পুরো পারফেক্ট। তুই বলেছিস শারীরিক দিক থেকে পুরো পারফেক্ট। তুই তোর ভাইয়ের কি বলবো প্রাইভেট পার্ট নিয়ে পর্যন্ত কথা বলেছিস। ভালো করে মনে করে দেখ। এখন তুই কেঁদে কেঁদে বলছিস আমি ওর সাথে এই সমস্ত আলোচনা করি না। তুই কেন আলোচনা করবি? তোর আলোচনা করবি কেন? সে একজন 40 বছর বয়সী পুরুষ, 40 বছরের ঊর্ধ্বেই হবে। সে তার ভালো মন্দটা বুঝতে পারে যে তার কি করতে হবে, কখন কি করতে হবে। তোর তো এত ডিসকাস করার প্রয়োজন নেই। ছি 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 ছি। মানে লজ্জা বলে কিচ্ছু নেই তোর। নেহাত ভাই ডেকেছিস বলে আজকে যদি আমি প্রথম থেকে ফন্দীপের পক্ষে থাকতাম, তুই এখন মিনার পক্ষে থাকতিস, তাহলে যে ফন্দীপকে নিয়ে তুই কি বলতিস আমি শুধু তাই ভাবছি। এখন আমি মিনার পক্ষ নিয়েও কোনো সময় ফন্দীপকে নিয়ে নোংরা কথা বলিনি। তো কি আর বলবো বন্ধুরা, আমি ওর থার্ড ক্লাস অ্যাক্টিং দেখে সত্যি সত্যি আমি রীতিমতন হাসি, ভীষণ হেসেছি। হ্যাঁ, ভীষণ হেসেছি। আর একটা কথা বলি বন্ধুরা, আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম এই ফন্দীপ আর ফন্দীপের বাবাকে নিয়ে যেই ফন্দীপ কথাগুলো বলেছে সেই কথাগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানটায় আমি বেশ কিছু কমেন্টস পেয়েছি, যেখানটায় কিনা তোমরা বলেছো যে ফন্দীপের বাবাকে কিন্তু দেখাই যাচ্ছে না ভিডিওতে, যেটা কিনা আমিও বলেছি এবং কোনো কারণে মতানৈক্য হয়েছে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। যদি শরীর খারাপ হতো তাহলে অবশ্যই বলতো আমাদেরকে যে বাবুর এই হয়েছে, বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। একটা মানুষের শরীর খারাপ হলে পরে তাকে রেস্ট করতেও আমাদের দেখাবে যে বাবুর শরীর খারাপ, বাবু রেস্ট করছে, সেটাও কিন্তু আমাদেরকে দেখায়নি, তাই না? তো এখানটায় কিন্তু বড্ড স্বাভাবিক একটা বিষয়। হতেই পারে যে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়তো হয়েছে, যে কোনো কারোর সাথে হতে পারে, এটা অনুমান। হ্যাঁ, কারণ এই কিমাই বলছিল যে প্রচন্ড চাপে রয়েছে ভাই, ওর ভাই প্রচন্ড চাপে রয়েছে। আচ্ছা, এই কথাটাই তো আমি কিছুদিন আগে শুনিয়েছিলাম তোমাদের, যে একজন কেউ বলছে যে আমি ভীষণ চাপে রয়েছি, আমি প্রচন্ড চাপের মধ্যে রয়েছি, আমাকে চারিদিক থেকে ফাঁসিয়ে রেখেছে। আচ্ছা, ওই কথাগুলোকে তখন কেন ডিনাই করা হয়েছিল, কেন ষড়যন্ত্র বলা হয়েছিল যে আমি ষড়যন্ত্র করছি? আজকে সেই সেম কথা কিংবা নিজের মুখ থেকে বলছে যে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে, সবাইকে বলতে পারে না, কাকে ভরসা করে কি বলবে, কে কখন কি রেকর্ড করে কি ছেড়ে দেবে। নিজের ভাইয়ের সম্পর্কে খুব চিন্তা না? হ্যাঁ, আর একটা মেয়ে যে কিনা কারোর সাথে কিছু শেয়ারও করছে না, কিছু শুধুমাত্র ভিডিওর খাতিরে দেখাচ্ছে, তার ফ্ল্যাট নাম্বার জোগাড় করে মালিককে এত তোরা তিতি বিরক্ত করছিস। হ্যাঁ, তোরা নিজেরাই বলছিস। কেন রে? মানুষ করে ভগবান পাঠিয়েছে, মানুষের মতন দেখতে পাঠিয়েছে, একটু আচার আচরণগুলো মানুষের মতন কর। ভিউজের জন্য নরখাদকে পরিণত হয়েছিস, ভিউজের জন্য নরখাদকে পরিণত হয়েছিস। দেখ তো, ফন্দীপকে নিয়েও আমি ভিডিও করছি, একটা নোংরা কথা বলেছি ফন্দীপকে নিয়ে? ফন্দীপের কারোর সাথে অবৈধ সম্পর্ক, নোংরামো করছে বলেছি? বলিনি। বলতে হয় না। কন্ট্রোভার্সি করতে গেলে কাউকে নিয়ে তাকে অন্য কারোর সাথে শোয়ানোটা কম্পালসারি নয়। অন্য কারোর সঙ্গে শোয়াতেই হবে তারপরে গিয়ে আমার কন্ট্রোভার্সি কমপ্লিট হবে, এরকমটা নয়। তোর কন্ট্রোভার্সি মানেই শোয়াশুই, তোর কন্ট্রোভার্সি মানেই নোংরামি। তো যাই হোক, ওরকম থার্ড ক্লাস অ্যাক্টিং আর করিস না, বড্ড বাজে লাগে, বিকট লাগে তোকে, বিকট। আর বাচ্চাটাকে নিয়ে ওইরকম নোংরা কথা বলিস না। ভাই ডেকেছিস, তার সম্পর্কে খারাপ কথা চিন্তা তো কল্পনাতেও আনতে পারিস কি করে? কি করে আনতে পারিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।